মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো আজকে দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, আর আশা করছি আমরাও খুব ভালোভাবে কাটাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে, মানে গতকালকে রাত থেকে এখানে বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে নয়টা যাবো, বাট বৃষ্টির জন্য জানি না যেতে পারবো কি পারবো না, একটু ইয়ে আছে। তো যাই হোক, সকালবেলা স্নান টান করে এখন রেডি হয়ে এই যে এই শ্যুটটা করলাম আজকে। তো বসে আছি এখন, আমি এখানে চা বানিয়ে দিল, চা খাবো। ওলা বা উবের করে নেবো এখান থেকে তোমার মেট্রো স্টেশন, তো ওখান থেকে তারপর নয়টা। দেখেন কতদূর পড়া যায়। আহা, সকাল থেকে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। আজকের দিনে সবাই একটু যাবে, ঘুরবে, বোনরা যাবে দাদাদের বাড়ি, ভাইদের বাড়ি। আর কি অবস্থা, এখানে ঠান্ডা বানিয়ে দিল চা, এখন চা আর বিস্কিট খাবো। তাই যে ঠাম্মি এখন দাদুকে আগে রাখি পড়াচ্ছে, তো তারপরে এখান থেকে বেরোবো আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। চলো এখন বেরিয়ে পড়লাম আমি আর ঠাম্মি দুজনা। ঠিক আছে, এখানে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, তো অটো করে নিয়েছি আমরা ওখান থেকে। राइट ले लेना भैया। हाँ इधर से तो पता है ना। ठीक, चलो हम एखाने आप लोग डेली आते रहते हैं ना, तो हेलो बृष्टि में पानी सोखता नहीं है ना, तो ये नहीं है सब वैसे ही है। अपने गाँव में बारिश होती है, लेकिन पी जाती है पानी थोड़ा होती है यार। চলো চলো চলো, ভাগো ভাগো ভাগো, নেমে গেছি। আরে বাপরে, ভিজে গেলাম এখানে। চলো চলে এসছি, এবার এখানে অপেক্ষা করতে হবে মেট্রোর জন্য। ঠিক আছে, দাঁড়াও দেখি কখন আসে। কত ফাঁকা আছে মেট্রো, একদম ফাঁকা ফাঁকা। চলো, সকালের টাইম না, ওই জন্য মনে হয় এতটা ফাঁকা। এটাও চলে এসছে, এমনি ফাঁকা আছে। চলো আমরা 59-এ নেমে গেলাম, এবার নিচে নামবো। এখান থেকে ওলা বা উবের করবো, নাহলে এমনি অটো করে নেবো, তারপরে দাদার ঘরে যাবো। আমার ঠাম্মি টুপুস করে পা দিয়ে দেয়, হ্যাঁ একা একাই পা দিয়ে দেয়। আমার হাতে এতগুলো ব্যাগ। চলো বেরিয়ে তো গেছি, এবার এখান দিয়ে নিচে নামতে হবে। ঠিক আছে, বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো উঠে পড়লাম তোমার ইয়েতে, এই পা রিক্সাতে। ঠিক আছে, তো এখান থেকে যাবো এখন আমরা বিশনপুরা। বৃষ্টি হয়েছে, দেখো অবস্থা, জল জল ওরে জল রে, রাস্তায় অবস্থা দেখো কি অবস্থা, পুরো একদম ওই সাইডটা ডুবে গেছে। পানি পানি হয়ে গেছে। আরে ওই দিক, এই দিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু চপ্পল খুলতে হবে, স্যান্ডেল পরে থোড়ি না যাওয়া যাবে। এর মধ্যে চপ্পল খুলবো? এত বৃষ্টি হয়েছে না, এত বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে গেছে। হ্যাঁ তো এরকমই তো, দাদারা উপরতলায় আছে বলে একটু বাঁচুয়া, পুরো একদম জলে জল। হায় রে ভগবান, কিছু করার নেই। এখন চপ্পল খুলে হাতে নিতে হবে, নাহলে হ্যাঁ ওটাই, এই দিকটা উঁচু না, ওখানটা নিচু, ওই জন্য। হ্যাঁ চলো এখন এইরকম ভাবে, এই যে চপ্পল হাতে নিয়ে, কি জ্বালা। হ্যাঁ এখানে ইয়ে আছে,
এই দেখো আমাদের মিষ্টি বানিয়েছে লাবুবু, ঠিক আছে। এখানে লাবুবু বানিয়ে এর মধ্যে কত কিছু রেখে দিয়েছে। এইগুলো সব বাবারে বাবা। এই পুতুলটাকে দেখে তো মনে হয় আমার রাক্ষস মতো টাইপের, দাঁত বের করে থাকে কত। আসলাম ওরে বাবা, এখানে আবার কত। তাকে দিলাম 130 টাকা, ইয়েতে গেল। আবার দাদার ঘরে আসলাম, ফ্রেশ হলাম, দাদাকে রাখি পরালাম। এটা না, রাখিটা ঠিক করে দাও তো, সোজা করে দাও তো রাখিটা। হ্যাঁ, এটা আমার পিসি আমাকে পরালো, ঠিক আছে। এটা তোমার ইয়ে পরিয়েছে, আসার সময় দেখা হবে না বলে মিষ্টি পরিয়েছে রাখিটা, ও নিজে হাতে তৈরি করেছে। নাতনিটাকে দিয়ে আসলাম 100 টাকা। বললো পিসি আমি তোমাকে পড়াবো, না পড়াও। কি নাম? প্রিয়াঙ্কা। আচ্ছা, এই লাবুবুটা দেখাই, এই দেখো এটার কালারটা ভালো লাগছে, কিন্তু এদের দাঁতগুলোর জন্য আমার কেমন লাগে, ভয় ভয় লাগে। যাবি তো? এই দেখো এতগুলো লাবুবুর ভ্যারাইটি পেয়েছি, বলো কার কোনটা লাগবে। ওই ওই লাফাচ্ছে লাবুবু, তোমার ভুতিয়া লাবুবু লাফাচ্ছে। কি হবে এবার? হ্যাঁ, তো এটা বেঁধে দিলি পিসির হাতে, এতে জল লাগলেই ব্যাস ধুয়ে যাবে। আবার গ্লিটারি দেওয়া, দেখো তো চকচক চকচক করছে। ও হ্যাঁ, তুই তো আবার গাঁট বেঁধে দিয়েছিস ওতে। এখানে বসে বসে এখন চা খাচ্ছি, আর অ্যাডের একটা শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করলাম। ওই মানে প্রোডাক্টগুলো না আমার দাদার ঘরে ছিল, আর আমার কাজটা অনেকদিন ধরে এসছে, করতে পারছিলাম না। ওই মিষ্টি ওখান দিয়ে উঠে দিচ্ছে, তো কাজটা করতে পারছিলাম না। এখান থেকে যদি আমি আবার তোমার প্রোডাক্টগুলো ওখানে নিয়ে যেতাম দ্বারকাতে, নয়ডার থেকে, তো আবার 250 টাকা লাগতো। তো ওই জন্যই ভাবলাম যে চলো আমি যখন রাখিতে যাচ্ছি, তো একবার ওখানে গিয়ে কাজটা করে নেবো। কোম্পানির সাথে সেভাবে আর কি একটু ম্যানেজ করানোর চেষ্টা করেছি। যাই হোক, এখন পার্পেলে গুড ভাইবসের প্রোডাক্টের উপরে অনেক ভালো সেল চলছে, ওই জন্যই যা যা প্রোডাক্ট আর কি উনি পাঠিয়েছেন এই সেলের জন্য, তো সব কটা কাজ চটজলদি করে দিতে হচ্ছে। আর মানে সব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে না, তো সবার কাজ হয়ে গেছে, আমারই আর কি দেরি হয়ে গেছে এইটা তোমাদেরকে জানাতে। আজকে করে দিচ্ছি, আর আজকেই মনে হয় পাবলিক করবে, কারণ 9 আগস্ট লাস্ট ডেট ছিল আই থিঙ্ক। তো ওটা একটু দেখে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এখানে এখন এই যে পেঁয়াজি খাচ্ছি বসে বসে, ঠিক আছে, গরমা গরম। আমি ওদিকে ঘরে ওই ঘরটায় বসে বসে অ্যাডের কাজ করছিলাম। আজকের মধ্যেই দিতে হবে ব্র্যান্ডকে, তো কাজ করে আমি দিয়ে দিয়েছি। ঠাম্মি এই ঘরে ঘুমাচ্ছিল বলে ফ্যানের আওয়াজ আসলে ফ্যান অফ করে কাজ করতে হবে, মানে ভয়েস দিতে হবে, তো ওই জন্য ওই ঘরে ছিলাম। মিষ্টি আর ঠাম্মি এই ঘরে ছিল। তা যাই হোক, এখন বৌদি চলে এসছে, আর এখানে এখন টিভি চালিয়েছি। সীতারামম বলে একটা মুভি আছে, তো সেটা দেখবো, তো সেটাই প্লে করলাম, ঠিক আছে। আশা করছি বৌদি তো বললো ভালো হবে, দেখা যাক। তাই যে এখানে এখন ইভিনিং স্ন্যাক্স এসছে, তোমার মুড়ি, পেঁয়াজি আর চা। তো আমরা সবাই মিলে এই যে এখন সন্ধ্যাবেলা টিফিন করছি। আর এখানে মুভি দেখছি আমরা। তো দাদার এখানে আর কি সব তোমার আমার জিনিসপত্র ছিল, মানে ব্যাগপত্র, তো এই যে এখন গুছানো হচ্ছে, ঠিক আছে। এইখানে তো সব আমার কাজের জিনিস এর মধ্যে, আর এগুলোও ছিল, ঠিক আছে। এই যে এগুলোরই কাজ করছিলাম আজকে। এই ফেস ওয়াশ 3টে হয়ে গেছে, হ্যাঁ, করে ওনাকে পাঠিয়ে দিয়েছি। এবার এগুলো সব এর মধ্যে নিচ্ছে প্যাক করে। ওখানে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে এখন মুভি দেখছি। মুভির নাম হচ্ছে মাই পারফেক্ট হাজবেন্ড।
सोच मुझे कैसा लगा होगा। देखो এখানে ভাত নিয়ে নিয়েছি, তরকারিতে আছে হচ্ছে লাউ ঘন্ট, এখানে মূলো শাক, আর এটা হচ্ছে ডাল। ডাল এমনিও আছে। তো আমি আর ঠাম্মি এখানে খাওয়া দাওয়া করছি। বৌদি টৌদি সব অফিস থেকে এসে তো শুরু করেছে। এখানে মুভি দেখছি, আমরা দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে ওই মুভিটাই দেখছি, মাই পারফেক্ট হাজবেন্ড, ঠিক আছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে হাজবেন্ড তার ওয়াইফকে ঝুট পে ঝুট মানে বিয়ের পর থেকে বলেই এসছে। কারণ তার একটা আর কি আগে স্কুল লাইফে ভালোবাসা ছিল, তো সেটাই। তো বিবিকে বলেছে যে ফার্স্ট আর কি আমি তোমার ইয়েতে প্রেমে পড়েছি প্রথম দেখাতে। এটা হয়ে থাকে, মিথ্যে আশা মিথ্যে ভরসা। চলো এখন দেখা যাক ওটা। আর হ্যাঁ, রক্ষাবন্ধন আমরা খুব ভালোভাবে কাটালাম, একদম বৃষ্টিতে। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, আর তোমরা কিভাবে কাটালে সেটাও জানিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমি এই মুভিটা দেখি।